স্টার্টেড। সো আজকের ক্লাস অ্যাডজেক্টিভ নিয়ে। এবার অ্যাডজেক্টিভ এই ক্লাস কাদের জন্য? এই ক্লাস এই ক্লাস একদম ক্লাস 6-7 থেকে শুরু করে আমি প্রাইমারি লেভেল থেকে একদম হায়ার লেভেল পর্যন্ত, অ্যাডভান্স লেভেল পর্যন্ত অ্যাডজেক্টিভের ওপর ক্লাস করতে যাচ্ছি এই ক্লাসটা। সো দিস ক্লাস ইজ গোয়িং টু বি এ লিটল বিট লং, সো হ্যাভ পেশেন্স। ধৈর্য না ধরলে কিছু শিখতে পারবে না। সো একদম শুরুর থেকে অ্যাডজেক্টিভ কাকে বলে, সব অ্যাডজেক্টিভের ডিটেলস জানবো, এবং সব করার পরে আমি একদম হায়ার লেভেল অ্যাডজেক্টিভের যে জিনিসগুলো না জানলেই নয় সেটা আমি করব। এবং সব থেকে গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় যেটা আসে সেটা হলো ডিগ্রি চেঞ্জ। ডিগ্রি চেঞ্জ প্রায় দুটো তিনটে কোশ্চেন দেয় প্রত্যেক চাকরির পরীক্ষায়, প্রিলিমসে আমি দেখেছি আসে। তাই এই নিয়মগুলো ফলো করলে, আমি কিছু রুল বলে দেবো, যেই রুলগুলো ফলো করলে তোমরা আর কোনো পরীক্ষায় কোনো কোশ্চেন আটকাবে বলে আমার মনে হয় না। সো আমি যেটা করব সেটা একদম প্রাইমারি লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত যাচ্ছি, অ্যাডজেক্টিভের পুরো ক্লাস দেখবে। এবং হায়ার লেভেলটা স্টুডেন্টদের অতটা প্রয়োজন নেই, কিন্তু যাদের খিদে বেশি আছে, যারা জানতে চাও গ্রামার সম্পর্কে, শিখতে চাও, তারা অবশ্যই দেখবে। কারণ আশা করি আর অন্য কোথাও তোমরা এই একসঙ্গে এই যে প্যাকেজটা অ্যাডজেক্টিভের আমি দিতে যাচ্ছি, ইট উইল নট বি অ্যাভেলেবল এভরিওয়্যার। সো প্রথমে আমরা অ্যাডজেক্টিভ আসি। যে আমরা জানি সবাই যে অ্যাডজেক্টিভ হচ্ছে হুইচ কোয়ালিফাইজ নাউন, তাই তো? নাউনকে যেটা কোয়ালিফাই করে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। যেমন এ বিউটিফুল রোজ। সো হিয়ার বিউটিফুল রোজ, so this is noun and this is adjective. Don't make a noise. It is adjective. So গোলাপটা কেমন? বিউটিফুল। সো এখানে কোয়ালিফাই করছে রোজকে অ্যাডজেক্টিভ, সেই কারণে বিউটিফুলটা হলো। সো এটা তোমরা সবাই জানো, খুব প্রাইমারি লেভেলের একটা জিনিস। এবার আমি সরাসরি ডিগ্রিতে চলে যাওয়ার আগে আমরা একটুখানি ডিগ্রিটা বলে নিই আগে। পজিটিভ ডিগ্রি কাকে বলে দেখো, আমি বলে যাচ্ছি, তোমরা খাতায় অবশ্যই লিখে নেবে এটা। পজিটিভ ডিগ্রি। সো পজিটিভ ডিগ্রি কাকে বলবো? পজিটিভ ডিগ্রি আমি একটা অর্গানাইজড একটা নোট বানিয়েছি, না হলে হয়তো একটা টপিক আমি মিস করে যাব, যাতে কোনো কিছু মিস না করি। সো পজিটিভ ডিগ্রি আমরা কাকে বলবো? দ্য পজিটিভ ডিগ্রি অফ অ্যান অ্যাডজেক্টিভ ইজ দ্য অ্যাডজেক্টিভ ইন ইটস সিম্পল ফর্ম, বিগ, স্মল. It is used to denote the mere existence of some quality of what we speak about. কোনো কিছু নিয়ে কথা বলছি, সেটা নিয়ে ডিনোট দ্য মিয়ার এক্সিস্টেন্স, অস্তিত্বটুকু বোঝাচ্ছে। ইট ইজ ইউজড হোয়েন নো কম্প্যারিজন ইজ মেড। এই জায়গাটায় আমি আসতে চাইছিলাম। সো হিয়ার নো কম্প্যারিজন ইজ মেড। নো কম্প্যারিজন, এখানে কোনো রকম তুলনা হয় না। সো দিস ইজ দ্য কেস অফ পজিটিভ ডিগ্রি। দ্য বোর্ড ইজ ভিজিবল। পজিটিভ ডিগ্রি। সো এখানে কম্প্যারিজন থাকে না, অর্থাৎ অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে। যেমন একটা এক্সাম্পল দিই আমি, রামস ম্যাঙ্গো ইজ সুইট। ওকে, রামের আমটা মিষ্টি, জাস্ট এটুকু আমি বললাম, রামের আমটা কেমন? মিষ্টি। সো ম্যাঙ্গো নাউনকে কোয়ালিফাই করছে সুইট। নেক্সট আসছি আমরা কম্পারেটিভ ডিগ্রি। তোমরা নাম থেকেই বুঝতে পারছো দেয়ার ইজ এ কম্প্যারিজন। আই মিন ক্যামেরা। এটা আমার ক্যামেরায় প্রথম ক্লাস, তাই আমাকে একটু জেনে নিতে হচ্ছে whether I am out of the box or not, out of the frame or not, whether the letters are visible or not. So comparative degree হচ্ছে is the form used when a comparison is made between, now it's visible,
দ্য কম্পারেটিভ ডিগ্রি ইজ ফর্ম ইউজড হোয়েন এ কম্প্যারিজন ইজ মেড বিটুইন টু পার্সনস অর থিংস। দুটো জিনিসের যখন দুটি বস্তুর মধ্যে তুলনা করা হচ্ছে তখন হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি। সো কম্প্যারিজন চলছে। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, কম্পারেটিভ ডিগ্রি উদাহরণ দেখে নাও। হরিজ ম্যাঙ্গো is sweeter than Ram's. হরির আম রামের থেকে মিষ্টি। তাহলে কোন দুজনের আমের সাথে তুলনা করা হচ্ছে? হরির আম আর রামের আম। সো দ্য কম্প্যারিজন ইজ বিটুইন টু থিংস অর টু পার্সনস। যখন দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হবে তখন হয় কম্পারেটিভ ডিগ্রি। সো আরেকটা আমি উদাহরণ দিতেই পারি। হি ইজ টলার দ্যান ইউ। সে তোমার থেকে লম্বা। এখানে ডিগ্রি ওয়ার্ড কোনটা? টল। সো উই নো দ্যাট টলার, টলেস্ট। সো কম্প্যারিজন হচ্ছে, তাই সেই কারণে হি ইজ টলার দ্যান ইউ। সে তোমার থেকে লম্বা। এবার আমরা আসছি সুপারলেটিভ ডিগ্রি। আমি এটা খুব কম বলে বেরিয়ে যাচ্ছি, যেটুকু বেসিক নলেজ না দিলেই নয়। সুপারলেটিভ ডিগ্রিতে কি হলো? প্রথমে পজিটিভ ডিগ্রিতে হলো নো কম্প্যারিজন ইজ মেড। কম্পারেটিভ ডিগ্রিতে হলো দুটি বস্তুর মধ্যে, কম্প্যারিজন বিটুইন টু থিংস, কম্প্যারিজন বিটুইন টু পার্সনস অর টু থিংস। আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হবে? সুপারলেটিভ ডিগ্রি ইজ দ্য ফর্ম ইউজড হোয়েন মোর দ্যান টু থিংস। এখানে ছিল দুটো জিনিস সাথে কম্প্যারিজন, এখানে নো কম্প্যারিজন। আর এখানে দুইয়ের অনেক বেশি জিনিসের সাথে কম্প্যারিজন করা হবে। টু থিংস অর সেট অফ থিংস আর কম্পেয়ার্ড। যেমন গোবিন্স, GOVINDS, গোবিন্স ম্যাঙ্গো ইজ দ্য সুইটেস্ট অফ অল। তাহলে সুইটেস্ট সবার থেকে, অফ অল, এখানে কম্প্যারিজনটা দেখো সবার সাথে, অনেকের সাথে, মোর দ্যান টু। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কম্প্যারিজন ফর্ম ইউজড হোয়েন মোর দ্যান টু থিংস অর সেটস অফ থিংস আর কম্পেয়ার্ড। আরেকটা বলি আমরা, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে তার ডিগ্রি অফ কম্পিটিশন হচ্ছে টলনেস, সে কতটা লম্বা। কার সাথে তুলনা করা হচ্ছে? ইন দ্য ক্লাস। দুজনের সাথে নয়, পুরো ক্লাসের সাথে। সেখানে মোর দ্যান টু স্টুডেন্টস আর দেয়ার। সো সুপারলেটিভ ডিগ্রি আমরা শিখে গেলাম। এবার আমি একটু মুছে দিই এটা। আশা করি এখান পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। যারা ডিগ্রির কিচ্ছু জানো না, একদম জিরো থেকে শুরু করলেও তোমরা এটা বুঝতে পারবে আশা করছি। এবং আমি আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাব। পুরো ক্লাসটা দেখে নিলে দেখবে আর কোনো কিছুই আটকাচ্ছে না। সো ওকে, ইউজ অফ পজিটিভ ডিগ্রি। এবার ইউজ অফ পজিটিভ ডিগ্রি আমরা একটু দেখে নিই। পজিটিভ ডিগ্রি কিভাবে ব্যবহার হয়। পজিটিভ ডিগ্রি জাস্ট ফর্মগুলো আমরা দেখব। পজিটিভ ডিগ্রি দেখব, কম্পারেটিভ ডিগ্রি দেখব, এবং সুপারলেটিভ ডিগ্রি কিভাবে ব্যবহার হয় সেটা আমরা দেখব। প্রথমে দেখো, রাম, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এটা সুবিধা হবে তাহলে। রাম ইজ as old as শ্যাম। কি বুঝলাম? কম্পারেটিভ, রাম শ্যামের মতোই লম্বা, বয়স্ক। তাহলে এখানে দেখবে দুটো অ্যাজ, এখানে ডিগ্রি ওয়ার্ড হচ্ছে ওল্ড। তাহলে দেখো ওল্ডটা পজিটিভ ডিগ্রিতে আছে, কারণ ওল্ডার, ওল্ডেস্ট। তাহলে ওল্ডটা পজিটিভ ডিগ্রি, দুপাশে দুটো অ্যাজ। রাম ইজ অ্যাজ ওল্ড অ্যাজ শ্যাম, এটা পজিটিভ ডিগ্রির ফর্ম হলো। হাউ টু ইউজ ডিগ্রি। এবার ইউজ অফ কম্পারেটিভ ডিগ্রি। দেখো,
is older than মধু। সো আগে আমরা দেখেছি পজিটিভ ডিগ্রিতে দুপাশে দুটো অ্যাজ থাকে, এটাই হচ্ছে সাইন। ভালো করে দেখবে, এই জায়গাটা লক্ষ্য করবে। যদু ইজ ওল্ডার দ্যান মধু, সো এখানে দ্যান থাকবে একটা, ওল্ডার, আর ফর্মটা তো অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি হবে, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। সো যদু ইজ ওল্ডার দ্যান মধু। আর সুপারলেটিভ ডিগ্রি আমরা কি করব? যদু ইজ দ্য ওল্ডেস্ট অফ অল। দ্য ওল্ডেস্ট, একটা দা থাকবে, ডেফিনিট আর্টিকেল। তাহলে এখানে অ্যাজ থাকবে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভে দ্যান থাকবে। আর ঠিক সুপারলেটিভ ডিগ্রির যে পোর্শনটা, সুপারলেটিভ ডিগ্রির যে রূপটা, ওল্ডেস্ট, স্মলেস্ট, গ্রেটেস্ট, তার আগে একটা দা থাকবে। তাহলে এটা তোমরা শিখে গেলে। এবার তাহলে আমরা কি শিখলাম? পজিটিভ ডিগ্রির আগে এবং পরে অ্যাজ হয়, আগে এবং পরে অ্যাজ হবে। কম্পারেটিভ ডিগ্রির পরে দ্যান বসে, কম্পারেটিভ ডিগ্রির পরে দ্যান বসে, এবং সুপারলেটিভ ডিগ্রির আগে দা এবং পরে অফ, আগে দা পরে অফ বসে। এটা আমরা রূপগুলো শিখে গেলাম। কিভাবে? আমরা একবার দেখলেই বুঝতে পেরে যাব যে কোন ডিগ্রিতে এটা আছে। এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ওই আমরা কয়েকটা রূপ জেনে নিই। এটা জানলে আমাদের বেশ সুবিধা হবে। আমি কিছু কালেকশন করেছি যেগুলো একটু এক্সেপশনাল। বিগ বিগার বিগেস্ট তো সবাই জানে, একটু চেঞ্জ, একটু অন্যরকম এক্সেপশনাল দেখে নিই। আশা করি দেখা যাচ্ছে তো নাকি? এখানে সরে এলে বোর্ড দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে। সো পজিটিভ আমরা একটু দেখে নিই। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ব্ল্যাক, আমি প্রথমে আসবো ব্ল্যাক। ব্ল্যাক, ব্ল্যাকার, ব্ল্যাকেস্ট। ব্ল্যাক, ব্ল্যাকার, ব্ল্যাকেস্ট। কালো, আরও কালো, আরও বেশি কালো, সব থেকে কালো, ঠিক আছে। তেমনইভাবে পুওর, পুওর আর পুওরেস্ট আমি আর লিখলাম না। নেক্সট, এটা একটু অন্যরকম। এবেল, তেমনই ওই রকমভাবেই হবে। এবেল, এবেলার, এবেলেস্ট। ওকে, এবেল মানে যোগ্য, কোনো কিছু করার যোগ্য। দেন ওয়াইজ, বুদ্ধিমান। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। তেমনি বিজি, বিজি, বিজিয়ার। বিজিয়ার স্পেলিংটা মনে রাখবে, BUSIER, এবং বিজিয়েস্ট, BUSIEST। দেন তারপরে আসছি রেড, লাল, রেড, রেডার। সব লেখা সম্ভব হবে না, নাহলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে। রেড, রেডার, দেন রেডেস্ট। তারপরে আসছি উইক, দুর্বল, WEAK, উইক, উইকার, উইকেস্ট। এটা সবাই জানো। অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে সক্রিয়। অ্যাক্টিভ, অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ। আর ওটা হবে মোস্ট অ্যাক্টিভ। ওকে, দেন বিউটিফুল, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তারপরে আগলি, আগলি, এটা তোমাদের হোম টাস্ক থাকবে। দেখি কি আমাকে আনসার আগে দিতে পারে। দিস শুড বি ইয়োর হোম টাস্ক, আমি বলবো না। আগলি মানে কুৎসিত। তারপরে আর একটা হোম টাস্ক আমি দিচ্ছি, হোলি। হোলি মানে পবিত্র। কি হবে? এগুলো আমাকে কমেন্টে দেবে, কারা ক্লাস করেছো আমি জানতে পারবো। দেন আমি এবার বলে দিচ্ছি একটা ব্যাড, এটা ইম্পর্টেন্ট। ব্যাড, একদম ওয়ার্ডটা পাল্টে যাবে। ব্যাড, ব্যাডার, ব্যাডেস্ট নয়। ব্যাড, ওয়ার্স, WORAC, অ্যান্ড ওয়ার্স্ট। ওকে, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। দেন গুড,
গুড, গুড, এটা হোম টাস্ক থাকবে, বললাম না? ঠিক আছে, আগলি থাকলো, হোলি থাকলো, গুড, এটা অনেকেই জানে, উত্তরটা আমাকে বলবে। নেক্সট, লিটল, একটু মুছে দিই। লিটল, ছোট। LITTLE, বলো লিটল। লিটল, এটা না জানলে বলতে পারবে না। লিটল, লেস অ্যান্ড লিস্ট, it is very important. Then comes out. আউট, এটাও জানতে হবে, এটা একটু এক্সেপশনাল। আউট, আউট হবে আউট, আউটার, আউটমোস্ট, আউটমোস্ট। ওকে, দেন আপ, এরকমভাবেই হবে আপ, এটা হোম টাস্ক দিলাম তোমাদের, এটা আমাকে জানাবে কমেন্টে আপটা কি হবে স্যার। আপ, তারপরে টপ, এটা মনে রাখবে, টপ, TOP, টপ। কিছু অ্যাডজেক্টিভ আছে যার কিন্তু কম্পারেটিভ হয় না, কম্পারেটিভ ডিগ্রি হয় না, তার মধ্যে টপ একটা। টপ, টপ, টপার করে দিও না আবার, টপার হয় না, এখানে কম্পারেটিভ হয় না। সুপারলেটিভ হবে টপ মোস্ট। ওকে, সো এগুলো এখান পর্যন্ত থাক, আমরা পরবর্তীতে চলে আসছি রুলসগুলো, যেটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষাতে বারবার আসে যে জায়গাটায়, সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ। আমরা ডিগ্রি চেঞ্জ কিভাবে করব, সেই জায়গাটাতে আমি যে সূত্রগুলো দিতে যাচ্ছি, যেগুলো সব জায়গায় অ্যাভেলেবেল নয়, যে সূত্রগুলো যদি তোমরা জেনে নাও তাহলে আর কোনো কিছুই আটকাবে না। ওকে, রুলস, এবার আমরা রুলস শিখব। রুলস অফ ডিগ্রি চেঞ্জ, রুলস অফ ডিগ্রি চেঞ্জ, which is the most important part of this lecture, rules of degree change, এটা জানতেই হবে। রেকর্ডিং ইজ গোয়িং অন। সো প্রথমে দেখো, তোমরা একদম খাতা বের করে লিখে নাও পজিটিভ ডিগ্রির রুলস। আমরা রুলস পড়তে যাচ্ছি। রুলস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রুলস, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি আমরা কিভাবে বানাবো বা কেমনভাবে বুঝবো যেটা পজিটিভ আছে, লিখে নাও একদম সূত্র, বেদবাক্যের মতো লিখে নাও, কোথাও পাবে না। নো আদার প্লাস ডট দাও, পরে বলছি ডটটা কি, প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস DW, DW মানে ডিগ্রি ওয়ার্ড, দেন অ্যাজ প্লাস নাউন প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স, রেস্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ বাক্যের বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ। সো নো আদার, নো আদার প্লাস ডট ডট থাকছে, প্লাস ভার্ব প্লাস ডিগ্রি ওয়ার্ড প্লাস অ্যাজ প্লাস নাউন প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ভি ফর ভার্ব, DW ফর ডিগ্রি ওয়ার্ড, DW ফর ডিগ্রি ওয়ার্ড, আমরা প্রচুর উদাহরণ করব, শিখে যাব, চিন্তা নেই। N ফর নাউন। ওকে, সো দেখে নাও, একটা উদাহরণ আমি দিচ্ছি, তোমরা খাতায় করো কিভাবে করবে একটা। হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের সব থেকে ভালো ছেলে। তাহলে এটা কোন টেন্সে আছে, বেস্ট, সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এটাকে আমাদের পজিটিভে করতে হবে। আমি যে নিয়মটা লিখেছি, এই ছকে জাস্ট ফেলে দেবে, এই ছকে যেখানে যেটা আছে জাস্ট ফেলে দেবে,
you will get the number, full marks. তাহলে he is the best boy in the class. সে হচ্ছে ক্লাসের সব থেকে ভালো ছেলে। ডিগ্রি চেঞ্জের আসল নিয়মটা, যেটা সবাই কেউ বলে না, বোঝাতে পারে না, সেটা হলো you have to understand the meaning of the question in your mother tongue. মাতৃভাষায় আগে তোমাকে সবার আগে মানেটা বুঝতে হবে যে কি বলতে চাইছে। হি ইজ দ্য বেস্ট বয়, সে কিন্তু ক্লাসের সব থেকে ভালো ছেলে। তুমি তাকে একটু ডাউনও করে দিতে পারবে না, কোনো রকমভাবে কাউকে আগে দিয়ে দিতে পারবে না, সেটা আগে বুঝতে হবে, ফিলিংসটা এবং ঠিক মানেটা বুঝতে হবে যে পজিশনটা কোথায় তার ক্লাসে। তাহলে দেখো আমি চলে আসছি এই নিয়মে যদি ফেলি, পজিটিভ বানাবো আমরা, এই নিয়মে ফেলতে হবে আমাকে। নো আদার, কি কত সহজে হয়ে যাবে দেখো। নো আদার বয়, নো আদার বয় ভার্ব ইজ হলো অ্যাজ, দেখো সূত্রে আছে অ্যাজ। এবার ডিগ্রি ওয়ার্ড বলো। বেস্ট, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এর পজিটিভ ডিগ্রি কী হবে? গুড, গুড, বেটার, বেস্ট। ঠিক আছে, সো এখানে আমরা কী নেব? পজিটিভ ডিগ্রি যেহেতু করছি, গুড। সো নো আদার বয় ইজ অ্যাজ গুড। আবার সূত্রটা দেখো কী লেখা আছে, অ্যাজ গুড, আরেকটা অ্যাজ আসবে, তাই তো? অ্যাজ গুড অ্যাজ, অ্যাজ গুড অ্যাজ, এখানে আর রেস্ট অফ দ্য সেন্টেন্স নেই, অ্যাজ গুড অ্যাজ হি, তার মতো ভালো কেউ নেই। দেখো তাহলে ছিল সুপারলেটিভ ডিগ্রি, হয়ে গেল পজিটিভ ডিগ্রি। নো আদার, সরি বয়টা ভুলে গেছে, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি, নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি হলো। নেক্সট কম্পারেটিভ ডিগ্রি, এটা মুছে দিই। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে সূত্রটা কি হবে? এই রুলসগুলো একদম বেদবাক্যের মতো খোদাই করে রাখো, যেখানে পড়তে বসেছো সেই জায়গায় দেখো মুখস্থ হয়ে যাবে, পরীক্ষায় আর কিছু আটকাবে না। দেন আমাদের আসছে কম্পারেটিভ ডিগ্রি, ভেরি ইম্পর্ট্যান্ট। কম্পারেটিভ, কম্পারেটিভের রুলস লিখে নাও। নাউন প্লাস ভার্ব প্লাস ডিগ্রি ওয়ার্ড প্লাস দেন এনি আদার প্লাস ডট ডট ডট, মানে কি? রেস্ট অফ দ্য সেন্টেন্স, রেস্ট অফ দ্য সেন্টেন্স, তাহলে বাকি অংশটা। সো দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট সূত্র, এই রুলসটা জেনে নাও। কম্পার নাউন প্লাস ভার্ব প্লাস ডিগ্রি ওয়ার্ড প্লাস দেন এনি আদার প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। বেশ, একটা করতে দিই। আচ্ছা, ওইটাই দিয়ে আগে আমরা যেটা দিয়েছিলাম প্রথমে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা কিসে আছে? সুপারলেটিভ ডিগ্রি। করতে হবে কম্পারেটিভ, বেস্ট সুপারলেটিভ আছে, তাহলে আমরা এটাকে কিসে করব? কম্পারেটিভে করব। কম্পারেটিভ, কম্পারেটিভে করব, তাহলে সূত্র দেখো, নাউন, নাউন কি আছে? হি, হি, তারপরে ভার্ব হি ইজ। এবার বলো ডিগ্রি ওয়ার্ড, ডিগ্রি ওয়ার্ডটা কী নেবো? বেস্টের পজিটিভ, গুড, বেটার, বেস্ট। সো বেটার ইজ কম্পারেটিভ, বেটার, বেটারটাকে আমরা নেবো হি ইজ বেটার। সূত্র কি বলছে? তারপরে ডিগ্রি ওয়ার্ড প্লাস দেন এনি আদার, বুঝতে পারছো? দেন এনি আদার, হি ইজ বেটার দেন এনি আদার, এনি আদার। তারপরে থাকছে রেস্ট অফ দ্য সেন্টেন্স, কোথায়, কিসের মধ্যে সে সব থেকে ভালো ছেলে, কিসের মধ্যে? বেটার, হি ইজ বেটার দ্যান এনি আদার, এনি আদার বয়, এনি আদার বয় ইন দ্য ক্লাস, এনি আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে কম্পারেটিভও শিখে গেলে, জাস্ট এই সূত্রটা লিখে বক্স করে রাখো সুন্দর করে, কম্পারেটিভের সূত্র তোমরা শিখে গেলে। এবার আমরা আসছি সুপারলেটিভ ডিগ্রি, তারপরে করতে দেবো হোমওয়ার্ক, দেখবো কেমন পারছো। ওকে, সো এভরিওয়ান ইজ লার্নিং, আই থিঙ্ক
ভেরি গুড। আর তোমরা অবশ্যই একটু কমেন্ট সাবস্ক্রাইব করো, তাহলে আমি এনার্জি পাই পড়াতে। দেন সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি এর সূত্রটা লিখে নাও। প্রথমে নাউন প্লাস ভার্ব প্লাস দ্য প্লাস ডিগ্রি ওয়ার্ড প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স, প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওটা আমি আর লিখলাম না। সো দিস ইজ দ্য রুল, ভেরি ইম্পর্টেন্ট রুল অফ সুপারলেটিভ ডিগ্রি। লেখা বোঝা যাচ্ছে তো? এটা তো আমরা প্রথম থেকেই করে আসছি ওই সেন্টেন্সটা। নাউন হি, ভার্ব ইজ, তারপরে দ্য, ডিগ্রি ওয়ার্ড বেস্ট, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ওকে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। বেশ, এইবার আর একটা গুরুত্বপূর্ণ, সুপারলেটিভ হয়ে গেল, প্রায় পরীক্ষায় আসে, আমরা যেটা করতে যাচ্ছি সেই নিয়মটা ভালো করে জেনে নাও, ভালো করে জেনে নাও। বারবার পরীক্ষায় এসেছে এটা। রিসেন্ট আমি পিএসসির পরীক্ষাতেও দেখেছি, পরীক্ষা তোমাদের গ্রাম পঞ্চায়েত, কনস্টেবল, অনেক পরীক্ষা আসছে পরপর, সেখানে কিন্তু আসবে। মনে রাখবে, সুপারলেটিভ ডিগ্রিতে, সুপারলেটিভ লিখে নাও, রুল, সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ থাকে, সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ থাকে, পজিটিভ ডিগ্রিতে সেটা কি হয়ে যায়? ভেরি ফিউ হয়ে যায়। সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ থাকে, পজিটিভ ডিগ্রিতে সেটা ভেরি ফিউ হয়ে যায়, ভেরি ফিউ। সো দিস ইজ দ্য রুল। ওয়ান অফ থেকে ভেরি ফিউ হয়ে যাবে। সুপারলেটিভে যদি ওয়ান অফ থাকে, অনেকের মধ্যে একটা, আমরা পজিটিভে করব ভেরি ফিউ, অর্থাৎ খুব কম। এটা আমরা একটা উদাহরণ করে নিই, তাহলে বুঝতে পেরে যাব। ধরো একটা সেন্টেন্স আছে, রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। এটা কিসে আছে? সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তাই তো? যেহেতু বেস্ট দেখে নিয়েছি আমরা, বেস্ট শব্দটা দেখে নিয়েছি, তাই এটা সুপারলেটিভে আছে। এটা আমাদের করতে হবে পজিটিভে করতে হবে। পজিটিভ কি করব আমরা? নিয়ম লিখে নিয়েছি, ওয়ান অফ থাকলে ভেরি ফিউ হয়, ওয়ান অফ থাকলে ভেরি ফিউ হয়, মুখস্থর মতো করে ফেলবে। সো ভেরি ফিউ বয়েজ, আবার বলছি, বাংলা মানেটা আগে তোমাকে ভালো করে বুঝতে হবে, তবেই ডিগ্রি চেঞ্জটা তুমি ঠিক করতে পারবে। নাহলে কেউ লম্বা ছিল তাকে গ্যাঁড়া করে দেবে, কিছু একটা ডিস্টার্ব কিন্তু তোমরা করবে, ঠিক আছে? কেউ বড় ছিল তাকে ছোট করে দেবে। সো যে তাকে যে পজিশনটা দেয়া হয়েছে তাকে কিন্তু সেই পজিশনে রাখতে হবে। সো দেখো, ভেরি ফিউ বয়েজ, পজিটিভ করছি আমরা, পজিটিভ করছি, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর as good as Ram। হলো পজিটিভ। ওয়ান অফ থাকলে ভেরি ফিউ, রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। সো ওয়ান অফ থাকলে ভেরি ফিউ করবো আমরা। এবার ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রাম। দেখো এখানে কি ছিল? রাম হচ্ছে অনেকগুলো ভালো ছেলের মধ্যে একটা, ওয়ান অফ মানেটা বুঝতে হবে, রাম কোন জায়গায় রয়েছে, কতটা ভালো ছেলে রাম। রাম অনেকগুলো যে ভালো ছেলে রয়েছে তার মধ্যে একজন। মানেটা কি আমি পাল্টে ফেললাম পজিটিভে? না, এটা করলে হবে না, অর্থ মিনিং যেন একই থাকে। ভেরি ফিউ এটা বয়েজ হবে, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রাম। ভেরি ফিউ, খুব কম ছেলেই ক্লাসের মধ্যে রামের মতো ভালো। তার মানে রামের মতো কিছু ভালো আছে। তার এখানে আগের সুপারলেটিভের মানেটা তাই দাঁড়িয়েছিল যে রামে ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। তার মানে অনেকগুলো ভালো ছেলের মধ্যে রাম একজন, মানে রাম একাই ভালো ছেলে নয়। তাহলে দেখো পজিটিভ আমরা কি করলাম? ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রাম। ক্লাসের মধ্যে রামের মতো ভালো ছেলে খুব কম আছে, তার মানে নেই তা নয়, মানেটা তাহলে আমাদের এক রাখলাম। এটাকে আমরা যদি
কম্পারেটিভ করি, কম্পারেটিভে কি করব, মেনি আদার বয়েজ, এটা মনে রাখবে, এই স্যাম্পেলটা এক পিস মনে রাখো তাহলেই হবে। মেনি many other boys in the class are as good as Ram। এটা দেখো কম্পারেটিভ করা হলো, মেনি আদার বয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসে অনেক ছেলে রয়েছে, মেনি আদার বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রাম, তারা রামের মতো ভালো। ওকে, এটা রুল শেষ করলাম আমি। এবার আমরা কিছু এক্সাম্পল করব যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, এবং এই কটা স্যাম্পল করে ফেললেই তোমাদের সব পরীক্ষায় ঠিকঠাক করতে পারবে আশা করি। সো এটা লিখে নিয়েছো আশা করছি, মুছে দিচ্ছি। ক্লাস কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, এতে আমিও ইন্সপিরেশন পাই যে ছেলেদের ভালো লাগছে, বোঝাতে পারছি অন্তত। যেটুকু জানি, ইংরেজি তো খুব একটা বেশি ভালো জানি না, যেটুকু জানি তোমাদেরকে জানিয়ে যদি একটু লাভ হয়, তোমাদের পরীক্ষায় যদি ভালো পারো, এটাই হচ্ছে ব্যাপার। সো আমরা একটু এক্সাম্পলে চলে আসি, দেখি তোমরা এটা কিভাবে করো। ঠিক আছে, এই রকমই পরীক্ষায় আসবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। দেখো 1 নম্বরে আছে হি ইজ ফেরোসাস, হি ইজ ফেরোসাস অ্যাজ এ টাইগার। ঠিক আছে, এটা কোন ডিগ্রি আছে, পজিটিভ আছে, তাই তো, কারণ ফেরোসাসের কম্পারেটিভ সুপারলেটিভ কি, মোর ফেরোসাস, মোস্ট ফেরোসাস, তাহলে ফেরোসাস এখানে আছে পজিটিভ, এটা আমাকে করতে হবে কম্পারেটিভ। কম্পারেটিভ কি করে করব আমরা, দেখো এটা আগে বুঝতে হবে। হি ইজ ফেরোসাস অ্যাজ এ টাইগার, ফেরোসাস মানে হিংস্রতা, এখানে ডিগ্রি ওয়ার্ড কি, হিংস্রতা। হি ইজ ফেরোসাস অ্যাজ এ টাইগার, সে কিসের মতো ফেরোসাস, কিসের মতো হিংস্র, বাঘের মতো, তাহলে হিংস্রতার লেভেলটা কিন্তু এক। অ্যাজ ফেরোসাস অ্যাজ টাইগার, দুজনেই কিন্তু একই ফেরোসাস। জানি না কীভাবে একটা মানুষ আর একটা টাইগার ফেরোসাস হয়, এক সমান ফেরোসাস, মানে দাড়িপাল্লায় ওজন করলে ফেরোসিটির দিক থেকে তারা একই, ফেরোসাসনেসের দিক থেকে একই। কিন্তু এখানে যেমন কোশ্চেন দিয়েছে আমাদের করতে হবে, কিন্তু মানেটা এক রাখতে হবে। এখানে কি বলেছে, হি ইজ ফেরোসাস অ্যাজ টাইগার, সে বাঘের মতোই ফেরোসাস, তুমি কারোর ফেরোসাসনেসটাকে কমিয়ে দিতে পারবে না উত্তরে। সো কম্পারেটিভ, কম্পারেটিভ আমরা কি করব, এ টাইগার ইজ নট মোর ফেরোসাস দেন হি, ইজটা দিতেও পারো নাও পারো। এ টাইগার ইজ নট মোর ফেরোসাস দ্যান হি, চাকরির পরীক্ষায় দেখবে ডিগ্রি চেঞ্জের কথা লেখা থাকবে না, এটা দেওয়া থাকবে, বলবে নেগেটিভ করো, নেগেটিভ সেন্টেন্স করো। তুমি এটা না জানলে করতে পারবে না, কারণ নেগেটিভ করলেও তোমাকে মানেটা তো এক রাখতে হবে, অর্থটা এক রাখতে হবে। ভেরি গুড। দেন 2 নম্বর আসছি আমরা। 2 নম্বরে দেখো, 2 নম্বরে আছে রাম ইজ স্ট্রঙ্গার দেন শ্যাম, রামের থেকে শ্যাম স্ট্রঙ্গার, কোন ডিগ্রি আছে, কম্পারেটিভ। ওকে, এটা আমাদের করতে হবে পজিটিভ ডিগ্রি। করে ফেলো খাতায়, ভিডিওটা পজ করে ফেলো, তারপর উত্তরটা দেখবে আমার। ঠিক আছে, পজিটিভ। দেখো রাম ইজ স্ট্রঙ্গার দ্যান শ্যাম, কে বেশি শক্তিশালী, রাম, রাম ইজ স্ট্রঙ্গার দ্যান শ্যাম, তাই তো। তাহলে তোমাকে উত্তরে কিন্তু মানেটা একই রাখতে হবে, শ্যামকে তুমি বেশি শক্তিশালী করতে পারো না, পজিটিভ করতে হবে, মানে স্ট্রং আনতে হবে, তাই তো। তাহলে শ্যাম ইজ নট, তার মানে শ্যাম রামের মতো শক্তিশালী নয়, এটা করলেই আমার হয়ে যাবে। শ্যাম ইজ নট as strong as Ram, Sham is not as strong as Ram। তোমাদের কিছু কোশ্চেন ওই সূত্রতে ফেলে দিয়ে, রুলসে ফেলে দিয়ে চলে আসবে, আর কিছু কোশ্চেন তোমাদের এইরকমভাবে মডেল হিসেবে মনে রাখতে হবে। রেকর্ডিং চলছে তো, টাইমটা বাড়ছে, ঠিক, ইটস ওকে, থ্যাংক ইউ। সো শ্যাম ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ রাম। তারপরে আমরা আসছি, একটু মুছে দিই,
তোমরা উত্তরটা ঠিক করলে কিনা দেখে নাও, করলে আদেও? নেক্সট, হরি, এটা ভেরি ইম্পর্টেন্ট, সবাই করবে আমার সাথে এটা। হরি ইজ দ্য laziest boy in the class। তাহলে হরি হলো ক্লাসের মধ্যে সব থেকে অলসতম। তোমরা একে একে নিজের ক্লাসে ইন ইউর ওন ক্লাস দ্য লেজিয়েস্ট, আমি জানি। সো হরি ইজ দ্য লেজিয়েস্ট বয় ইন দ্য ক্লাস। কোন ডিগ্রি আছে? লেজিয়েস্ট, সুপারলেটিভ ডিগ্রি আছে, সুপারলেটিভ ডিগ্রি। এটা আমাকে করতে হবে, লেজিয়েস্ট সুপারলেটিভ ফর্ম কম্পারেটিভ করতে হবে। করো, খাতায় করে ফেলো, তারপর আমাকে বলবে। এটা আমাকে মানেটা কিন্তু একই রাখতে হবে, যেহেতু লেজিয়েস্ট, হরি ইজ দ্য লেজিয়েস্ট বয় ইন দ্য ক্লাস। হরি হচ্ছে সব থেকে অলসতম। তাহলে আমরা এটাকে কম্পারেটিভ কীভাবে করব? লেজিয়ার আনতে হবে, লেজিয়ার। তার মানে হরি সবার থেকে লেজিয়ার। আনসার হবে হরি ইজ লেজিয়ার, দেখে নাও তোমাদের ওই নিয়মে পড়ে যাচ্ছে, দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। ওকে, হরি ইজ দ্য লেজিয়ার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। লেজিয়ার দ্যান, ক্লাসের সব ছেলেগুলোর মধ্যে সে সব থেকে লেজি। তারপর এটাকে আমরা যদি পজিটিভ করতে বলি, তার মানে লেজিতে আনতে হবে। লেজি তার মানে অন্য কোনো ছেলে তার মতো লেজি নয়। নো আদার বয়, সেই সূত্রে যেগুলো লেখালাম আমি, দেখো পড়ে যাচ্ছে এর মধ্যে। নো আদার বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাসটা আগেও দিতে পারো, পরেও দিতে পারো। ইন দ্য ক্লাস ইজ অ্যাজ লেজি অ্যাজ হরি। হরির মতো লেজি নো আদার বয়, ক্লাসে অন্য কোনো ছেলে কিন্তু আর নেই। নেক্সট, ভেরি ইম্পর্ট্যান্ট, পরের উদাহরণটা ভালো করে দেখো। এই এক্সাম্পল করতে করতেই সব শিখে যাবে। টুকটুক করে সব শেখো, বাড়িতে প্র্যাকটিস করো, আমাকে কমেন্টে জানাও যে স্যার এগুলো সুবিধা অসুবিধা আমাকে জানাও, তারপর আমি সেগুলো সলভ করব। নেক্সট হচ্ছে আয়রন, লেখো। আয়রন মানে লোহা, ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। ওকে, মোস্ট ইউজফুল বুঝতেই পারছি, সুপারলেটিভ ডিগ্রি আছে, কারণ ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, তিনটে ডিগ্রি। এটাকে আমাকে কম্পারেটিভ করতে হবে। কম্পারেটিভ, মোস্ট ইউজফুল, মোর ইউজফুলে আনতে হবে। বলছে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। করো, আমি একটু জল খেয়ে নিই ততক্ষণ। এটা কম্পারেটিভ করো। ওকে, আয়রন লোহা হচ্ছে সব থেকে মোস্ট ইউজফুল মেটাল, সব থেকে যেটা উপযোগী। তাহলে আমাকে এটাকে মোর ইউজফুল করতে হবে। তার মানে লোহার মতো আর কোনো উপযোগী মেটাল নেই, কোনো ধাতু লোহার মতো নেই। সো আয়রন কম্পারেটিভ করছি, দেখো। আয়রন ইজ মোর ইউজফুল দ্যান any other metal। ওকে, এটা কম্পারেটিভ হয়ে গেল। আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল। মোর ইউজফুল, দেখো মোর, মোস্ট থেকে মোর নিয়ে চলে এলাম, কিন্তু মানেটা একই থাকলো। আয়রন ইজ মোর ইউজফুল, আয়রন কিন্তু বেশি ইউজফুল দ্যান এনি আদার মেটাল, অন্যান্য ধাতুর থেকে। আগেরটা কী ছিল? আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। তার মানেই তাই, মানে সব ধাতুর থেকে লোহার ব্যবহার সব থেকে বেশি। এখানেও তাই হলো, অন্যান্য মেটালের থেকে লোহা ইজ মোর ইউজফুল, আয়রন ইজ মোর ইউজফুল, মানে মোস্ট ইউজফুল, মানে এক রাখতে হবে। নেক্সট, এটাকে আমরা পজিটিভ করব। পজিটিভ কি করব? ইউজফুল আনতে হবে।
তাহলে আবার ওই সূত্রে ফেলে দাও, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। একদম দেখো যে সূত্রটা শিখে এলে, একটু আগে যে আমি সূত্রটা শেখালাম সেখানে জাস্ট ওই ছকে ফেলে দিলেই হয়ে যাচ্ছে। নেক্সট লাস্ট উদাহরণ এটা আমাদের আজকের, এই এক্সাম্পলটা আমরা লাস্ট করব, ভালো করে দেখো। তারপর আমি কিছু রুল বলবো যেটা হবে একটু হায়ার লেভেলের জন্য, স্কুল লেভেলের ছেলেরা দেখতে পারো যারা একটু বেশি জানতে চাও। সো ভিডিও দেখতে থাকো। লাস্ট 5 নাম্বার পাচ্ছি আমরা, গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেসাস মেটাল। ওয়ান অফ দ্য মোস্ট প্রেসাস মেটাল, ওয়ান অফ দ্য মোস্ট প্রেসাস, মোস্ট কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ। সোনা হলো ওয়ান অফ দ্য মোস্ট প্রেসাস মেটাল, তার মানে সোনা কিন্তু ওয়ান অফ আছে, তার মানে অনেক দামি ধাতুর মধ্যে একটা, মানে সোনা সব থেকে দামি নয়, এটার মানে তাই বোঝাচ্ছে। ওয়ান অফ মানে অনেকগুলোর মধ্যে একটা। এটাকে আমাদের কম্পারেটিভ করতে হবে। কম্পারেটিভ কিভাবে করব? কম্পারেটিভ ডিগ্রি কি করতে হবে? মোস্ট প্রেসাসটাকে কি করতে হবে? মোর প্রেসাস। তাহলে আমি কি বলবো? গোল্ড ইজ মোর প্রেসাস, সোনা অনেক দামি অন্যান্য অনেক ধাতুর থেকে। গোল্ড ইজ মোর প্রেসাস, গোল্ড ইজ মোর প্রেসাস দ্যান এনি আদার বা মেনি আদার। দ্যান মেনি আদারটা এখানে কারেক্ট হবে, মেনি আদার, দ্যান মেনি আদার মেটালস। সো এটা হয়ে গেল মোর, তার মানে কম্পারেটিভ ডিগ্রি আমরা করে ফেললাম। এবার এটাকে পজিটিভ করো। পজিটিভ কিভাবে করব? পজিটিভ মোস্টটাকে তুলে ফেলতে হবে, প্রেসাস দামি, কিন্তু মানেটা যেন একই থাকে। মানেটা কি ছিল? গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেসাস মেটালস, ওয়ান অফ দ্য মোস্ট প্রেসাস মেটালস, এটা এস হবে। সো অনেক ধাতুর মধ্যে সোনা দামি, মানে অনেকগুলো দামি ধাতু আছে তার মধ্যে সোনা একটা। এখানে আমরা কি করব? ভেরি ফিউ মেটালস। ওয়ান অফ থাকলে পজিটিভে ভেরি ফিউ হয়, নিয়মে তোমরা লিখেছো দেখো খাতায়, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রেশাস অ্যাজ গোল্ড। হয়ে গেল। এবার যাই আসুক পরীক্ষাতে, এইগুলোর মধ্যে যে কটা আমি করালাম একদম ধরে ধরে আমার করানো আছে, সেই কালেকশন আমি সেভাবেই করেছি, দেখবে সব এর মধ্যে থেকেই আসছে, এর বাইরে কিচ্ছু নেই। এর বাইরে এলে আমাকে বলবে। এই যা নিয়ম শেখালাম আর যা এক্সাম্পল দিলাম, হ্যাঁ এবারে গোল্ডের জায়গায় কপার এলো, ঠিক আছে, এই রকম আসতে পারে, রামের জায়গায় শ্যাম এলো, কিন্তু স্ট্রাকচারগুলো সব একই থাকবে, চিন্তা নেই। এবার আর একটুখানি ছোট্ট একটু সময় নেবো, যেটা হচ্ছে হায়ার লেভেল, যারা একটুখানি বেশি শিখতে চায়, জানতে চায়, তাদের জন্য কয়েকটা নিয়ম আমি জাস্ট বলে দেবো। এগুলো জানতে হবে তোমাদের, স্কুল লেভেলে নয়, যা কলেজ লেভেলে এবং চাকরির পরীক্ষার লেভেলে এগুলো আসে পরীক্ষায়। আমি খুব তাড়াতাড়ি বলে দেবো, আর বেশি সময় নেবো না, কিন্তু এগুলো মিস করবে না, একদম মিস করা যাবে না, কারণ এই রুল তোমরা কোথাও পাবে না, কেউ তোমাদের বলবে না। এত খেটে অ্যাডজেক্টিভ কেউ বানাবে না, কারণ আমার খাটতে ভালো লাগে তোমাদের জন্য, সেই জন্যই আমি খাটি, সেই জন্যই আমি বানিয়েছি। চলো একটা ভালো করে শুনে নাও। হোয়েন অবজেক্টস অফ দ্য সেম ক্লাস আর কম্পেয়ার্ড বাই মিনস অফ এ কম্পারেটিভ, দেয়ার সেপারেশন অর এক্সক্লুশন শুড বি ডিস্টিংলি শোন বাই দ্য ইউজ অফ এনি আদার, অল আদার অর নো আদার। তাহলে যখন কোনো সেম ক্লাসের মধ্যে কোনো কিছু তুলনা করা হবে, তখন কিন্তু তুলনাটা এনি আদার, অল আদার বা নো আদার দিয়ে পরিষ্কারভাবে লিখতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, হি ইজ বেটার দেন এনি আদার বয়। এই এনি আদার দিয়ে আমাকে ইন দ্য ক্লাস, এনি আদার বয় ইন দ্য ক্লাস, তাহলে এটা আমাকে ডিস্টিংগুইশ করে দিতে হবে যে
সে ক্লাসের মধ্যে বেটার। তারপরে আরেকটা উদাহরণ তোমরা বলছি, নো আদার বয় ইজ সো গুড অ্যাজ হি। নো আদার বয় ইজ সো গুড অ্যাজ হি। ঠিক আছে, নেক্সট, বাট in a comparison by superlative other is not used. এটা ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখো তোমরা। কম্প্যারিজন বাই সুপারলেটিভস আদার, সুপারলেটিভ দিয়ে যখন আমরা তুলনা করব তখন কিন্তু আদার শব্দটা ব্যবহার হয় না। যেমন হি ইজ দ্য বেস্ট অফ all the boys. শুয়ে পড়ো দিকে। হি ইজ দ্য বেস্ট অফ অল দ্য বয়েজ। সো এখানে দেখো হি ইজ দ্য বেস্ট অফ অল দ্য বয়েজ, এখানে কিন্তু আদার আমি ব্যবহার করছি না, নট অল আদার বয়েজ। তারপর আরেকটা উদাহরণ আমি বলছি, দ্য হিমালয়াস। দ্য হিমালয়াস আর দ্য highest of all mountains। এখানে দেখো আমরা কিন্তু all other এগুলো ব্যবহার করছি না। হয়ে গেল। নেক্সট, comparatives followed neither by than nor by to, former, latter, hinder, upper, inner, outer, elder, etc. comparative followed by neither by, দেখো একটা উদাহরণ আমি দিচ্ছি, he got the upper hand। এটা কম্পারেটিভ, কিন্তু এখানে দেখো দ্যান বা টু কোনো কিছুই নেই। আবার আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, হি ইজ এ ফর্মার টিচার অফ দিস স্কুল। সে হলো এই স্কুলের ফর্মার টিচার। দেখো ফর্মার কিন্তু এখানে কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু এখানে আমরা দেন বা কোনো কিছুই ব্যবহার করছি না। নেক্সট রুল, আমরা ক্লাসের একদম শেষের দিকে চলে এসেছি। সো এটা হায়ার লেভেলের অ্যাডজেক্টিভস আমি কিছু বলে দিচ্ছি ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে। সুপারলেটিভ উইথ এনি, we often have such sentences as he is the most popular of any man here. He is the most popular of any man here. So এখানে any থাকলেও এটা সুপারলেটিভ ডিগ্রি। নেক্সট, ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে এটা, double comparative or superlative should not be used. Double comparative or superlatives should not be used. Double comparative or superlative হয় না, ডাবল কম্পারেটিভ আর সুপারলেটিভ হয় না। যেমন আই অ্যাম হ্যাপিয়ার, এটা অনেক সময় চাকরির পরীক্ষায় এরার কারেকশনে দিয়ে দেয় এইরকম, ওই জন্যই আমি এটা করাচ্ছি। আই অ্যাম হ্যাপিয়ার, নট মোর হ্যাপিয়ার। কখনো মোর হ্যাপিয়ার হবে না, কারণ মোরটাও কম্পারেটিভ, হ্যাপিয়ারটাও কম্পারেটিভের রূপ। দ্যান হি, আমি তার থেকে বেশি খুশি, আনন্দিত। সো আই অ্যাম হ্যাপিয়ার, নট মোর হ্যাপিয়ার। মোর হ্যাপিয়ার হবে না কিন্তু কখনো, দুটো ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভও হবে না। যেমন হি ইজ দ্য নোবেলেস্ট, not the most noblest of the brothers। ভাইদের মধ্যে সে হচ্ছে সব থেকে নোবেল, কিন্তু এখানে মোস্ট নোবেলেস্ট হবে না, কারণ মোস্টটাও হচ্ছে সুপারলেটিভের রূপ আর নোবেলেস্টটাও সুপারলেটিভের রূপ, ডাবল সুপারলেটিভ হয় না। ঠিক আছে, নেক্সট লাস্ট, এটাই হচ্ছে লাস্ট নিয়ম, তোমরা দেখে নাও। অ্যাডজেক্টিভ, হ্যাঁ এটাই লাস্ট নিয়ম। অ্যাডজেক্টিভ অফ ডিফারেন্স ডিগ্রিজ ক্যান নট বি জয়েন্ড বাই অ্যান্ড। বিভিন্ন ডিফারেন্স ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি বা পজিটিভ ডিগ্রিকে আমরা অ্যান্ড দিয়ে যোগ করতে পারবো না।
সুপারলেটিভ ডিগ্রির সাথে কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড দিয়ে যোগ করতে পারবো না। যেমন ইনকারেক্ট, প্রথমে ইনকারেক্ট সেন্টেন্সটা আমরা দেখে নিই। যেমন হি ইজ দ্য strongest and very tall boy in the class. তাহলে দেখো, দ্য স্ট্রংগেস্ট সুপারলেটিভ, ভেরি টল পজিটিভ, এটা অ্যান্ড দিয়ে আমরা যুক্ত করতে পারি না, এটা ভুল। কারেক্ট কি হবে তাহলে? কারেক্ট কি হবে? হি ইজ the strongest and tallest boy in the class. So যখন দুটো ডিগ্রি একই হবে তখনই একমাত্র আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারবো। দুটো আলাদা আলাদা ডিগ্রি কখনোই অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারবো না। দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রুল, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট। বেশ, এখানে আমাদের অ্যাডজেক্টিভের বা ডিগ্রি ক্লাস শেষ হলো। এবার আমি নেক্সট যে অ্যাডজেক্টিভের ক্লাস আনবো সেখানে আমি প্রচুর প্র্যাকটিস সেট আনবো। তার আগে আমি একটুখানি বলে নিতে চাইছি যে সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার, কমেন্ট, এগুলো করলে একটু এনার্জি পাই। এই রাত 1:30 বাজছে, এখনও আমি এই ভিডিও করার যে এনার্জিটা পাচ্ছি সারাদিন